أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم صدق الله العظيم. সূরা কালাম আয়াত ৪৮ ও ৪৯। অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না। সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল, তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৮ নম্বর আয়াতে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের হুকুম, যেটা আপনার রবের হুকুমের উপরে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, যেমন মাছের সঙ্গী মাছওয়ালা ইউনুসের মতো আপনি তার মতো হয়েন না। ইয নাদা ওয়া হুয়া মাকযুম, যে অন্ধকারে কষ্ট এবং সংকটাপন্ন সময়, সংকটময় সময়ে সে তার রবের কাছে আহ্বান করেছিল, রবের কাছে প্রার্থনা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই আয়াত নাজিল করেন। মক্কার কাফের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করছেন না, চতুর্দিক থেকে জুলুম, অত্যাচার, মিথ্যা তুহমত যখন তারা চতুর্দিক থেকে দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহর আপন মানুষগুলো যখন রাসূলুল্লাহর শত্রুতে রূপান্তরিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন ফসবির লি হুকমি রব্বিক, ফসবির, আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই জন্য তাশবিহ দিলেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তার কওম যখন তার কথাকে অস্বীকার করলো, দাওয়াতকে মানল না, তখন তিনি রাগান্বিত হয়ে মনের কষ্ট নিয়ে তিনি তার কওমকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা যখন সে চলে যাওয়ার জন্য জাহাজে উঠলেন, জাহাজ যখন সাগরের মধ্যে গেল, যাওয়ার পর প্রচণ্ড তুফান বয়ে গেল, তখন সমস্ত মানুষগুলো বলল যে আমাদের এই জাহাজ ভারী হয়ে গিয়েছে, এটাকে হালকা করতে হবে। তখন তারা লটারি দিল, লটারির মধ্যে যার নাম আসবে তাকে আমরা নিক্ষেপ করব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো, মাছ তাকে খেয়ে ফেলল। যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 87। এখানে আল্লাহ তাআলা বলেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। যখন এই অন্ধকার মাছের পেটে, 3 অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি অপরাধী। এই কথাগুলো যখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়ে দিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূল, আপনাকে তারা কষ্ট দিবে, আপনাকে তারা আঘাত করবে, আপনার দাওয়াত তারা মানবে না, তারপরেও আপনি ধৈর্য ধারণ করুন, সবর করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে 3টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, আপনার কাজ দাওয়াত দেওয়া, 2 নাম্বার, যদি তারা ঈমান গ্রহণ না করে এটার জন্য আপনি চিন্তিত হবেন না। নাম্বার 3, আপনি ইউনুসের মতো পেরেশানি এবং অস্থির হবেন না, যেমন ইউনুস তার কওমকে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপর আল্লাহ তাআলা 49 নম্বর আয়াতে বলেন লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে বলেন, ইউনুসকে যদি তার রবের অনুগ্রহ যদি ইউনুসকে আল্লাহ তাআলা উদ্ধার না করতেন, আল্লাহ যদি ইউনুসের প্রতি অনুগ্রহ না করতেন, তাহলে ইউনুস তার মাছের পেট থেকে কখনো পরিত্রাণ পেতেন না, তাহলে সে লাঞ্ছিত অপদস্থ হয়ে সে এক প্রান্তে সে নিক্ষিপ্ত হতেন। আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকে এটাই বুঝিয়েছেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, যে আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ ছাড়া মানুষ অচল। আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ ছাড়া মানুষ কিছুই করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এই 2 আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপদেশ দিয়েছেন, শুধু রাসূলকে না, কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর যত উম্মত আসবে প্রত্যেক উম্মতের জন্য নসিহা হচ্ছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দাওয়াত দিব, মানুষকে যখন ভালো কাজের কথা বলবো, মানুষ বিরক্ত হবে, মানুষ এটাকে ভালোভাবে নিবে না, এটার জন্য ধৈর্য ধারণ করা, সবর করা, এটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। এটাও বলেছেন, যদি তুমি কাউকে দাওয়াত দাও, তাহলে সে যদি তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তোমার কথাকে যদি মেনে না নেয়, তাহলে এটার জন্য তুমি মানসিকভাবে ভেঙে পড়ো না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইউনুস যদি তার রবের প্রশংসা না করত, তাহলে কখনো সে তার মাছের পেট থেকে কখনো সে বের হতে পারত না, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকতো। এজন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাফসীর এবং মুফাসসিরিন কেরাম বলেন এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। কোনো মানুষ যদি সে বিপদ বা মুসিবতে পড়ে, সে পেরেশানিতে পড়ে, সে যদি একনিষ্ঠভাবে
ইখলাসের সাথে এই দোয়াটা পড়ে 100 বার বা 40 বার যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দিবেন, তার পেরেশানি দূর করে দিবেন। সে যত বড়ই বিপদে থাকুক না কেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের উপরে, এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।